আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর যে বাসভবন, এটিকে বুলডোজার দিয়ে রীতিমতো গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে ধ্বংসযজ্ঞ, এটিকে রীতিমতো উৎসবে পরিণত করার জন্য হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত ছিল। এবং সঙ্গত কারণে বাংলাদেশে যে বহু মতের লোকজনের বসবাস, তাদের মধ্যে যারা বঙ্গবন্ধু বিরোধী, শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগের যে শাসনামল, সেই শাসনামল দ্বারা নিষ্পেষিত, এবং কিছু কিছু মানুষ রয়েছে যারা সবসময় যে কোনো ধ্বংসযজ্ঞতে তারা তালি বাজায়। এরকম অসংখ্য লোক সেখানে উপস্থিত ছিলেন এবং তারা উল্লাস ধ্বনি দিয়েছেন, সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং শেখ হাসিনা এবং তার পরিবারের 14 গোষ্ঠী উদ্ধার করেছেন। আবার ওখানে যারা উপস্থিত, তারা কেউ কেউ সেখানে গণ টয়লেট বানানোর কথা বলেছেন, কেউ মসজিদের কথা বলেছেন, কেউ আবার জুলাই আগস্ট বিপ্লবের যে শহীদান, তাদের বাসভবন নির্মাণের কথা বলেছেন। তো এই পর্বটি এখানে শেষ হয়ে গেছে। তারপর দ্বিতীয় যে অংশটি ঘটেছে সেটি হলো শেখ হাসিনার স্বামীর যে ভবন বা বাসভবন ধানমন্ডিতে, সুধা সদন নামে যেটি পরিচিত, সেখানে আগুন লাগানো হয়েছে। সেখানে ধ্বংসযজ্ঞ এখনো পর্যন্ত, আমি যে ভিডিওটি করছি 6 তারিখ বিকাল 3টার সময়, তো এরকম সেখানে বুলডোজার লাগিয়ে এখনো পর্যন্ত ভাঙা হয়নি। ইতিমধ্যে যে খবরটা আমরা পেয়েছি সেটা হলো সারা বাংলাদেশের অনেক জায়গাতে, বিশেষ করে বরিশালে আমির হোসেন আমু, তারপর আব্দুল সেনিয়াবাস সাহেবের যে পারিবারিক বাসভবন, যেটি আবুল হাসনাত আবদুল্লাহ এবং তার ছেলে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ থাকতেন, সেখানে বুলডোজার বা ভেকু লাগিয়ে সেটিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এর বাইরে যেটি হয়েছে সেটা হলো মাহবুব আলম হানিফ কুষ্টিয়াতে তার যে বাসভবন, সেটাতেও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এবং আজকে ফেসবুকে দেখলাম, সত্য মিথ্যা জানি না, জনাব ওবায়দুল কাদের বাড়িতেও একই রকম ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে বা হবে, এরকম কথাবার্তা। এরপর এই যে যা কিছু হয়েছে, এটা নিয়ে মানুষের মধ্যে যারা এই কর্মকাণ্ড করেছে তাদের মধ্যে একটা ঈদের উৎসব বা আমেজ কাজ করছে এবং তাদের সাহস এবং শক্তি অতীতের যে কোনো সময়ের চাইতে এখন তুঙ্গে। এবং তারা তাদের এই কাজের সফলতা তারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে চায়। ফলে আওয়ামী লীগের যে সকল দোসর রয়েছেন, যারা গত 15টি বছর ধরে মানুষের বিরক্তি, মানুষের অশ্রদ্ধা এবং মানুষের বদদোয়া উপলক্ষ ছিলেন, সে সকল মন্ত্রী, এমপি, আমলা কামলা টার্গেট করে করে তাদের বাড়ি ঘর আক্রমণ চালানো হবে বা হওয়া উচিত, এই ধরনের প্রচার এবং প্রোপাগান্ডা চলছে। তো ধরুন, সে হচ্ছে যদি বাংলাদেশের 300 জন সংসদ সদস্য যারা আছেন তাদের বাড়ি ঘর, যে সকল সচিব ছিলেন, আইজি ছিলেন, তারপরে সেনাবাহিনীর যে সকল কর্মকর্তা ছিলেন, বিশেষ করে যারা ডিজিএফআই কর্মকর্তা ছিলেন, এনএসআই কর্তা ছিলেন, পুলিশের বিশেষ বিভাগের কর্মকর্তা ছিলেন, যেমন হারুন, বিপ্লব কিংবা হাবিব অথবা বেনজির, তো তাদের বাড়ি ঘরকে টার্গেট করে যদি আগামী 1 সপ্তাহের মধ্যে এইভাবে আক্রমণ চলে, এটাকে আপনি কি বলবেন? দ্বিতীয়ত, সেই যে বঙ্গবন্ধু বাসভবন 32 নম্বরে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, তাদের একটা সুবিধা ছিল যে তাদের পরবর্তী টার্গেট হল টুঙ্গিপাড়া। তারা ঢাকা থেকে সদর বলে টুঙ্গিপাড়া যাবেন এবং টুঙ্গিপাড়াতে গিয়ে বঙ্গবন্ধুর যে বাসভবন সেটি ভাঙচুর করবেন। এখন পর্যন্ত তার মাজার বা তার যে কবরস্থান, এটি ধ্বংস করার কথা বলা হয়নি। তবে ওখানে দুটো বাড়ি রয়েছে, একটা হলো বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি, আর তার পাশেই শেখ হাসিনা তার বসবাসের জন্য একটি নতুন বাড়ি নির্মাণ করেছেন, সেই বাড়ি। এর বাইরে সেখানে শেখ সেলিম সাহেবের বাড়ি আছে, পরশ তাপসের বাড়ি আছে কিনা আমি বলতে পারবো না। তো এই যে টুঙ্গিপাড়াতে যদি ভাঙচুর হয় এবং ঢাকা থেকে যদি হাজার হাজার মানুষ বাস ট্রাক ভরে সেখানে যায়, তো সেই পরিস্থিতি আগামীতে কিভাবে সামাল দেওয়া হবে সেটি নিয়ে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চিন্তা ভাবনা করবেন। এখানে আমি আমার আলোচনাকে দুটো অংশে আমি বিভক্ত করতে চাই। প্রথম অংশ হলো আজকের এই যে ঘটনাটা, এই ঘটনাটা কেন ঘটলো। 1 নম্বর কারণ হলো প্রকৃতিগত কারণে এই ঘটনাটি ঘটেছে। আওয়ামী লীগের শাসনামলে এরকম বহু স্থাপনা ধ্বংস করেছেন এবং বহুজনের স্থাপনা ধ্বংস করার চেষ্টা করেছেন এবং অসংখ্য মানুষের অভিশাপ, চোখের পানি তাদেরকে গ্রাস করেছিল।
বেগম জিয়ার বাড়ি ভাঙার কথা আমরা সবাই জানি, এবং আমি একজন ক্ষুদ্র মানুষ। আমার বাড়িটিও 2022 সনে ভেঙে একেবারে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তো শেখ হাসিনার বাড়িকে নিয়ে তার যেভাবে আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, আমার বাড়ি নিয়েও কিন্তু আমার আবেগ অনুভূতি কম নয়। এবং সেখানে যে নির্মমতা চালানো হয়েছে, একটা মিনিট সময় দেওয়া হয়নি। কোনো মতে আমার 75 বছর বয়স্ক বৃদ্ধা মা সেখান থেকে বের হতে পেরেছেন। আমার ভাইয়ের স্ত্রী এবং তার দুটো শিশু সন্তান, এর মধ্যে একটি শিশু সন্তান যার বয়স ওই মুহূর্তে 9 বছর ছিল, মেয়ের সন্তান, সে ওই যে ঘটনার যে দৃশ্য বা তাণ্ডব, এটার কারণে কি হলো, সে রীতিমতো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং এখনো পর্যন্ত তার সে মানসিক যাকে বলা হয় অসুস্থতা রয়ে গেছে। দ্বিতীয়ত, আমার যে ঘরে সে 60 সন থেকে আজ অবধি পরিবারের অনেক মূল্যবান জিনিসপত্র সেখানে ছিল, টাকা কড়ি সোনা গহনা অনেক কিছু ছিল। তো সেইগুলো লুটপাট করার জন্য বিশেষ লোকদেরকে ভাড়া করে আনা হয়েছিল, প্রায় 100-150 লোককে ভাড়া করে আনা হয়েছিল, এবং বুলডোজারের সাথে আবার হাতুড়ি দিয়ে এই বাড়ির ইট পাথর ভাঙার জন্য আরো 100-150 লোক ভাড়া করে আনা হয়েছিল। এবং পুরো ঘটনা ঘটানোর জন্য প্রায় 200-300 পুলিশ সেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। একজন ম্যাজিস্ট্রেট ছিল, টিএনও ছিল, এবং তৎকালীন ডিসি যে ছিল তার লোকজন ছিল। ফলে 2022 থেকে আজ পর্যন্ত আমি বলতে সাহস পাইনি যে ওই ঘরে আমার কত টাকা লুট হয়েছে।